যে কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত সরকার পোষিত বা সরকারি স্কুল থেকে, ঠিক আছে, গ্রুপ ডি তুমি যদি 8 পাস করে থাকো তাহলে গ্রুপ ডির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর এবং আপার এজ লিমিট বয়সের ছাড় কারা পাবে? যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তারা কিন্তু 8 বছর পর্যন্ত ছাড় পাবে। এবার দেখো ক্লার্কের জন্য যারা ন্যূনতম মাধ্যমিক পাস রয়েছে বা পুরনো নিয়মে যারা ওল্ড এইচএস, ঠিক আছে, এটা অনেক বছর আগে হতো মাধ্যমিক এইচএস একসাথে, ন্যূনতম যারা মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু ক্লার্ক পদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল গ্রুপ সি পোস্ট, ঠিক আছে, এখানেও ন্যূনতম বয়স 18 হতে হবে সর্বোচ্চ। ওয়েলকাম এভরিওয়ান, এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট এবং সবচেয়ে বড় খবর প্রকাশিত হলো গ্রুপ সি গ্রুপ ডি স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডির অফিসিয়াল নোটিফিকেশন কলকাতা গ্যাজেট বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। বিস্তারিত তথ্য শেয়ার করব। যদি তুমি ন্যূনতম 8 পাস হয়ে থাকো বা মাধ্যমিক পাস হয়ে থাকো বা ন্যূনতম 8 পাস হয়ে থাকলে কিন্তু গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং যারা ন্যূনতম মাধ্যমিক পাস তোমরা কিন্তু গ্রুপ সি ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং যাদের লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি রয়েছে বা গ্র্যাজুয়েশনের সাথে লাইব্রেরি সায়েন্সের কোনো ডিগ্রি রয়েছে তোমরা কিন্তু লাইব্রেরিয়ানের পদের জন্য অ্যাপ্লিকেবল। বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি এই মুহূর্তে। অধীর আগ্রহে সকলে অপেক্ষা করেছিল 26 চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে যে কবে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট আসবে। তো ফাইনালি কিন্তু কলকাতা গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো। গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে এবং যারা সিরিয়াস, যারা গ্রুপ ডি, গ্রুপ সি ক্লার্ক, ঠিক আছে, লাইব্রেরিয়ান, গ্রুপ সি গ্রুপ ডি, তুমি যদি ন্যূনতম 8 পাস হয়ে থাকো বা মাধ্যমিক পাস হয়ে থাকো, যদি তুমি প্রথমবারে বসেই এই চাকরিটা পেতে চাও, স্টাডি ম্যাটেরিয়াল সাজেশনের জন্য সরাসরি যোগাযোগ করো 8768035331 8768035331 এই নম্বরে সরাসরি স্টাডি ম্যাটেরিয়ালের জন্য যোগাযোগ করো। ন্যূনতম চার্জ রাখা হয়েছে, সকলের কথা মাথায় রেখে সরাসরি গ্যাজেট নোটিফিকেশন শেয়ার করে দিচ্ছি। তো ফাইনালি কলকাতা গ্যাজেট গ্রুপ সি রিক্রুটমেন্ট, গ্রুপ ডি রিক্রুটমেন্ট, ঠিক আছে, ক্লার্ক, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের জন্য অফিসিয়াল কলকাতা গ্যাজেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, ঠিক আছে। এখানে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং দেখো এখানে প্রথম কথা যেটা আমি জানিয়ে দিচ্ছি, দেখো দ্য সিলেকশন of person to the post shall be made through the central commission by direct recruitment in the manner as specified in the chapter 3 of these rules। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কিন্তু এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কত ন্যূনতম কোয়ালিফিকেশান, তারপরে বয়সের ছাড়, সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথম কথা, লাইব্রেরিয়ান যে পোস্টটা রয়েছে সেখানে কিন্তু একাডেমিকের জন্য নম্বর বরাদ্দ থাকছে, 5 নম্বর থাকছে, ঠিক আছে। রিটেন এক্সাম হবে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যেটা কন্ডাক্ট করবে, ঠিক আছে, তার সাথে একাডেমিকের জন্য নম্বর থাকছে এবং ইন্টারভিউর জন্য নম্বর থাকছে, ঠিক আছে। ক্লার্কের ক্ষেত্রেও একই রকম, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেবে, ঠিক আছে, এক্সপিরিয়েন্সের জন্য নম্বর থাকছে, লাইব্রেরিয়ানদের যেমন এক্সপিরিয়েন্সের জন্য নম্বর থাকছে, ক্লার্কদেরও তাই, পাশাপাশি একাডেমিকের জন্য নম্বর থাকছে এবং ইন্টারভিউ, ঠিক আছে। কিন্তু যারা গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রে কিন্তু রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে, একাডেমিক থাকছে না গ্রুপ ডির ক্ষেত্রে, ঠিক আছে। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ফর্ম ফিল আপের নোটিফিকেশন আউট করবে খুব তাড়াতাড়ি এবং কত ভ্যাকেন্সি রয়েছে, ইনিশিয়াল ভ্যাকেন্সি কত, তারপরে বিভিন্ন রিজিয়ন ওয়াইজ, ঠিক আছে, তারপরে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু প্রকাশ হবে, ঠিক আছে। এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা এখানে রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে। ন্যূনতম 8 পাস হলেই কিন্তু অ্যাপ্লিকেবল, ন্যূনতম 8 পাস হলে কিন্তু তুমি গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো, পাস্ট ক্লাস 8 ফ্রম এনি স্কুল রিকগনাইজড অর অ্যাফিলিয়েটেড বাই বোর্ড অর কাউন্সিল অর ইকুইভ্যালেন্ট বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। যে কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত সরকার পোষিত বা সরকারি স্কুল থেকে, ঠিক আছে, গ্রুপ ডি তুমি যদি 8 পাস করে থাকো তাহলে গ্রুপ ডির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর এবং আপার এজ লিমিট বয়সের ছাড় কারা পাবে? যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তারা কিন্তু 8 বছর পর্যন্ত ছাড় পাবে। এবার দেখো ক্লার্কের জন্য যারা ন্যূনতম মাধ্যমিক পাস রয়েছে বা পুরনো নিয়মে যারা ওল্ড এইচএস, ঠিক আছে, এটা অনেক বছর আগে হতো মাধ্যমিক এইচএস একসাথে,
ন্যূনতম যারা মাধ্যমিক পাশ করেছো তোমরা কিন্তু ক্লার্ক পদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল গ্রুপ সি পোস্ট, ঠিক আছে। এখানেও ন্যূনতম বয়স 18 হতে হবে সর্বোচ্চ, ম্যাক্সিমাম হচ্ছে আপার এজ লিমিট রয়েছে 40 বছর। এখানেও সেম, SC STরা অতিরিক্ত 5 বছর সুবিধা পাবে বয়সে, ওবিসিরা 3 বছর, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা 8 বছর সুবিধা পাবে। লাইব্রেরিয়ান পদের জন্য যে কোনো ব্যাচেলার ডিগ্রি আর্টস সায়েন্স বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, সেটা রেগুলার হতে পারে, এক্সটার্নাল হতে পারে, প্রাইভেট হতে পারে বা ডিস্টেন্স কোর্স হতে পারে, তার সাথে কিন্তু লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি থাকতে হবে, বিলিস বা এমলিস থাকতে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে ন্যূনতম বয়স সীমা 20 বছর, ম্যাক্সিমাম 40 বছর, এবং বয়সের ঊর্ধ্বসীমা ছাড় SC STরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টরা 8 বছর পর্যন্ত কিন্তু বয়সের ছাড় পাবে। তো দেখো এখানে লাইব্রেরিয়ান পোস্টের জন্য রিটেন এক্সাম হবে OMR বেস্ট, ঠিক আছে। MCQ OMR থাকবে 75 নাম্বার। একাডেমিকের মধ্যে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য থাকবে 10 নাম্বার, এবং এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার, ইন্টারভিউ 10 নাম্বার, ঠিক আছে। এবারে দেখো ক্লার্ক বা গ্রুপ সি, এক্ষেত্রে রিটেন এক্সাম যেটা মাধ্যমিক লেভেল, রিটেন এক্সাম হবে 60 নম্বরের OMR বেস্ট। একাডেমিকের জন্য থাকছে 15 নাম্বার, সেখানে 10 নাম্বার একাডেমিক এবং 5 নাম্বার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, অভিজ্ঞতার জন্য 5 নাম্বার, এবং ইন্টারভিউ থাকছে 25 নাম্বার। তার মধ্যে মৌখিক ওরাল ইন্টারভিউ 10, ঠিক আছে, এবং এখানে কিন্তু টাইপিং টেস্ট করা হবে, কম্পিউটার অ্যান্ড প্রফিসিয়েন্সি টাইপিং টেস্ট করা হবে 15 নাম্বারে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তার পাশাপাশি এখানে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো যেটা গ্রুপ ডি, যেটা অষ্টম শ্রেণী পাশ করলেই গ্রুপ ডি পরীক্ষা দেওয়া যাবে। এখানে রিটেন নম্বর 40 নাম্বারে থাকছে OMR, এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার থাকছে, এবং ইন্টারভিউর জন্য 5 নাম্বার থাকছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই কথাটা যারা স্টাডি মেটেরিয়াল নিতে চাইছো, কিভাবে পড়লে প্রথমবারে পাস করবে, জিকে থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে, ঠিক আছে, GI থাকবে, তো এই জিনিসগুলো যারা একদম সাজেস্টিভ স্টাডি মেটেরিয়াল পেতে চাইছো, 8768035331 8768035331 এই নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করো। ন্যূনতম চার্জ রাখা হয়েছে সকলের কথা মাথায় রেখে, ঠিক আছে। এখানে দেখো একাডেমিক নাম্বার কিভাবে দেওয়া হবে। লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে ফুল মার্কস 10, তার মধ্যে গ্র্যাজুয়েশনের জন্য 6 নাম্বার, যারা ফার্স্ট ডিভিশন পাবে, সেকেন্ড ডিভিশন হলে 4, এবং অন্যান্য হলে 2, ঠিক আছে। অনার্সের ক্ষেত্রে পাস্ট গ্র্যাজুয়েশন যারা করেছে তাদের ক্ষেত্রে 4 নাম্বার ফার্স্ট ডিভিশনের জন্য, সেকেন্ড ডিভিশনের জন্য 3, আদার হলে 2। আচ্ছা, পাশাপাশি স্পেশাল অনার্সদের জন্য 4 নাম্বার, এবং লাইব্রেরি সায়েন্সের ডিগ্রির জন্য 4, এখানে 4-এ 4 পাবে যাদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনের জন্য 3 নাম্বার, এবং আদার্সের জন্য 2 নম্বর। এবার দেখো ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিকের জন্য 10 নম্বর রয়েছে। এখানে ফার্স্ট ডিভিশন পেলে 10, সেকেন্ড ডিভিশন পেলে 8, এবং আদার ডিভিশন পেলে 6, ঠিক আছে। তো এক্সক্লুসিভ এই মুহূর্তে যে বড় আপডেট শেয়ার করে দিলাম, কলকাতা গ্যাজেট অফিসিয়াল নোটিফিকেশন, কলকাতা গ্যাজেট গ্রুপ সি, গ্রুপ ডি ক্লার্ক লাইব্রেরিয়ান পদের জন্য, এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু শীঘ্রই ফর্ম ফিল আপ চালু হচ্ছে। কলকাতা গ্যাজেট নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেল। তো এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট, অবশেষে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান। তোমরা যারা অপেক্ষা করছিলে কবে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট বেরোবে, অর্থাৎ কলকাতা গ্যাজেট এই মুহূর্তে কিন্তু বেরিয়ে গেছে। খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 9000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে, তারও বেশি ভ্যাকেন্সি আপডেট হবে, এবং ভ্যাকেন্সি অনেকটাই থাকবে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওগুলির জন্য আপনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।